আচ্ছা, ময়দা আমরা এখানে 4 কাপ নেব, কারণ এখানে আমরা 2 কাপ লিখছি, কিন্তু 4 কাপ নেব। লবণ পরিমাণ মতো 1 চামচ দিয়েছিলাম পরশু দিন, না? কারণ কালকে কম হয়েছিল না? না, এটার মধ্যে তেল যাবে না। দুটাকে ভালো করে মিক্স করে এখন এটাকে পানি দিয়ে গুলাবো। আমরা অল্প অল্প পানি নিয়ে খামিরটাকে মাখাবো, একসাথে মাখাবো না। গেট আটকা দাও। তিল ময়দা কিন্তু খুব ভালো, বুঝছো? আমাদের বেকিংয়ের কাজে বেশিরভাগ তিল ময়দা আমরা ব্যবহার করি। সমস্যা নেই। এটা ডোটা না শক্ত হবে না নরম, এই টাইপের ডোটা বানাবো, তাহলে আমাদের রুটিটা বেলতে কষ্ট হবে না। এরকম র্যাপিং করে আমরা রেখে দিচ্ছি। সমুচা শীতের জন্য আমরা এখানে লিচি কেটে নিয়েছি। এখানে আমার অনেকগুলো লিচি হয়েছে, এবং সমুচা পুরের জন্য আমি আলু, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং পাতাকপি কুচিয়ে নিয়েছি। এটা আমি পরে রান্না করবো, আগে এটাকে আমি ম্যারিনেশন করে নিই। এখানে 3টা ডো করে নিয়েছি আমরা। এই ডোটাকে রুটি বানাবো। এই 3টা ডোকে আমি রুটি বানায়া তারপরে একটার পর একটা তেল দিব, তেলের উপরে ময়দা দিব, ময়দা দিয়ে একটার পর একটা রেখে বেলে নিব। রুটিটাকে এভাবে আস্তে আস্তে করে বেলতে হবে, বেশি প্রেশার দেওয়া যাবে না, আবার বেশি হুট করে বড়ও করা যাবে না। এটা আস্তে আস্তে বেলে বেলে বড় করতে হবে, কারণ এই খামিরটা একটু টাইট হয়, তো এটাকে বেলতে একটু কষ্ট হয়, একটু সাবধানে বেলতে হবে। এটা বেলার সময় খেয়াল রাখতে হবে যেন গোল হয়, এটা একটু খেয়াল রাখতে হবে, বা 3টা রুটির সাইজ যেন একই রকম হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। একরকম হলে যখন আমরা একটার উপর একটা দিব, যখন বেলতে সুবিধা হবে, তখন বেলে সবগুলা এক সাইজেই সমান করে বড় হবে। আর নয়তো একটা ছোট একটা বড় হয়ে গেলে তখন আমাদের যখন এইটা আমরা ছেঁকে নিব, তখন ছোটটা ভিতরে পড়ে যাবে, বা আমাদের সমোচা শীটগুলো ঠিকমতো তৈরি হবে না, সাইজগুলো এলোমেলো হয়ে যাবে। যার কারণে আমরা একই রকম করে বেলে নিচ্ছি সবগুলো। এখন আমরা তেল দিচ্ছি, তেল দেওয়ার পরে বেলে নেওয়ার পরে উপরে তেল দিচ্ছি, তেল দেওয়ার পরে উপরে ময়দা দিচ্ছি। ময়দা দিয়ে পুরোটা একদম 4 পাশ ঘোরে তেলটা দিতে হবে, যেন তেলটা কম না হয়। হ্যাঁ, 4 সাইড দিয়ে দিতে হবে। আর প্রত্যেকটা এর উপরে একটা উপর যখন বেলবো তখন যেন খুলে আসে, এরকম পরিমাণে তেল বা ময়দা দিতে হবে। একটার উপর একটা করে আমি 3টা রেখে নিলাম। 3টা রেখে এটা কিন্তু লুজ হয়ে যাবে, মানে খুলে খুলে যাবে, এরকম মনে হচ্ছে খুলে খুলে যাবে। এর জন্য চেপে 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 হাত দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে নিতে হবে। আর দেখেন, এক পার্ট একটু বেলতে হবে, আবার উল্টা পার্ট ঘুরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সমস্যা। এইভাবে সবগুলো রুটি আমাদের বেলে নিতে হবে। তাওয়াটাকে গরম করে সেই গরম তাওয়ার মধ্যে আমরা রুটিটাকে এইভাবে দিয়ে দিব, এবং হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে হালকা ছেঁকে নিব। হালকা ছেঁকে নেওয়া হয়ে গেলে আমরা উল্টে দিব। এখানে 3টা পার্ট করে নিয়েছি, এখন একটা একটা করে খুলবো। খুলো তো, একটা একটা করে খুলে নিব। উঠে যাবে, এমনি উঠে যাবে। এই যে 3টা পার্ট খুলে গেছে, 3টা পার্ট খুলে গেছে। আমি প্রথমে এটা কেটে নিয়েছিলাম একটা, এখানে আমি একটা কেটে নিয়েছিলাম, এটা হচ্ছে 2.5 ইঞ্চি, সাইডে হচ্ছে 6 ইঞ্চি, এরকম কোনাকোনিভাবে কেটে নিতে হবে। তো আমি একটা কেটে নিয়েছিলাম, যার কারণে এই মাপ করে আমি রেখে এভাবে কেটে নেব। এই যে যেন দুটো বসে,
দুটা যেন সুন্দর মতো এভাবে বসে, এরকম মাপ করে নিয়ে আমি এখন কেটে নিব। এই যে একসাথে আমি দুটো কেটে নিচ্ছি। এই যে হ্যাঁ, আমিও বের হয়ে আবার আসবো, আমার তো বিকেলে আসতে হবে। এই যে দুটো কোনো দুই পাশ থেকে কেটে এখানে 2 পিস বের করে নিলাম। এই যে এরকম করে প্রত্যেকটা আমরা কেটে কেটে এই রুটিগুলো আমরা প্রত্যেকটা কেটে কেটে এরকম সমুচা শীট বের করে নিব। রুটির সাইডে যে বেঁচে যাওয়া অংশগুলো, এটাকে আমি কিছু নিমকি করে নিয়েছি, এটা নিমকি করে রাখবো। আর কিছু সাইডের যে অংশ ছিল সেগুলো আমি এভাবে রেখেছি। এটা পুরের ভিতরে যদি ভালো লাগে দিব, মন চাই দিব, না মন চাইলে দিব না। এই যে এটা হচ্ছে আরেকটু অংশ, আমি যেটা নিমকি বানিয়ে রেখেছিলাম, তো একসাথে দুটা কাজ হয়ে গেল। এই যে এটা আমরা হচ্ছে সাইডের এক্সট্রা অংশটা এটা হচ্ছে নিমকি বানিয়ে নিলাম। আমরা এখন সমুচার পুরের জন্য দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দরকার হয় একটু দিব, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এটা বেশি ভাজবো না, শুধুমাত্র পেঁয়াজটা নরম করার জন্য যতটুকু লাগে ততটুকু দিচ্ছি। লবণ পরিমাণ মতো, তারপর লবণটা আমি দেখে দিব। ধনিয়া গুঁড়া, দিব না, আদা রসুন বাটা দিচ্ছি, আদা রসুন পেস্ট। এর মধ্যে আমি পাতা কপিটাও দিয়ে দিচ্ছি। লবণ আমি আরেকটু দিয়েছি, আমার কাছে লবণটা কম মনে হয়েছিল, আমি একটু লবণ দিয়েছি। এখানে গাজর যায়, গাজরটা আমি কালকে পাইনি, যার কারণে গাজর দিতে পারিনি। কালারফুলের জন্য আমি একটু টমেটো দিয়েছি। আমরা পানি দিয়ে দিচ্ছি অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য, যতটুকু লাগে। ভাজিটা তৈরি হয়ে গেলে ধনে পাতা দিয়ে দিলাম, আর উপরে শীতগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। শীতটাকে আমি এইভাবে নিব, নিয়ে ঠিক ভাজটা হবে এইরকম, এখানে হবে, এখানে হবে, এইখানে হবে। প্রথমে আমি ভাজটা দিয়ে নিচ্ছি। এটা আমি ময়দা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে। এই যে এটাকে ঠিক এইভাবে আটকাতে হবে, ভালো করে আটকানোর পরে এটাকে হাতে নিতে হবে। এখন পুরটাকে অল্প একটু দিয়ে ভিতরে এইভাবে ভরে নিতে হবে। পুরটা আর অল্প করে দিতে হবে, একবারে পুরো দিলে কিন্তু এটা বেশি হয়ে যাবে, তো এর জন্য অল্প অল্প করে দিতে হবে। এরকমভাবে দিয়ে এই ভাজটাকে যদি চাই আমরা এখান থেকে আটকে দিতে পারি, এখানে যেহেতু আঠা, এই কোনাটাকে ভালো করে আটকাতে হবে। এটাকে দিলাম, দেওয়ার পর
এখানে এই মুখটাকে ভালো করে আটকাতে হবে। এখানে বাকি যে অংশটা থাকবে এটাতে এইভাবে লেই দিয়ে, এই ভাঁজটাই কিন্তু আসল, সমুচার এই ভাঁজটাই আসল, সিঙ্গারা এবং সমুচা দুইটার ভাঁজটাই হচ্ছে আসল। এই যেভাবে দিয়ে জাস্ট এটাকে এরকম করে কোনা দুটাকে বন্ধ করে, এই যে হয়ে গেল আমাদের সমুচা। এরকম করে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এইখানে আমি সমুচাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। ভেজে আমি বাদামি রং হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব। হয়ে গেল আমাদের সমুচা। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন, তাহলে এরকম ভালো ভালো ভিডিও পাবেন। খেয়ে দেখবেন বাসায় তৈরি করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।